ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 168, অর্থাৎ 168 নম্বর দিন, 168 নম্বর ভিডিও, 168 নম্বর ব্লগ। আজকের তারিখ হচ্ছে 16ই মে 2025। এর আগের দিন অলরেডি ভিডিও আপলোড করেছি, সেখানে বলেই দিয়েছিলাম যে 13, 14, 15 আমি বাড়িতে ছিলাম না, দীঘাতে বেড়াতে গেছিলাম। সমস্ত ডিটেলস ওই ভিডিওতে দিয়ে দিয়েছি। লেন্থও অনেকটা বড় হয়ে গেছে, যে কারণে চেষ্টা করছিলাম যতটা শর্ট করা যায়, কিন্তু মানে যতটা পেরেছি করেছি, তাতেও দেখলাম লেন্থটা সাফিসিয়েন্ট বড় হয়ে গেছে। যাই হোক, কালকে যেটা বলছিলাম যে ওখান থেকে দীঘা থেকে ঘুরে আসার পরে প্রত্যেকেরই ঘুমের খুব প্রবলেম হয়েছে। বুঝতেই পারছো গরমকালে গেলে যা হয়। কালকে ভিডিও দেখলেই বুঝতে পারবে যে আমারও এনার্জি অনেকটা লেস হয়ে গেছিলো, আজকে অনেকটা বেটার আছি। যাই হোক, কালকে ভিডিওটা যেটা বলছিলাম যে প্রত্যেকে অল টাইম ঘুমাচ্ছে, আজকে সকাল থেকে মোটামুটি অনেকটা ফ্রেশ, সবাই একদম ঠিকঠাক আছে, আমিও একদম ঠিকঠাক। মানে ঘুমের প্রচণ্ড শর্টেজ হয়েছিল, সেটাই মেন। প্রচণ্ড ভোগান্তি হয়ে গেছে। যাই হোক, সাকসেসফুলি ওটা হয়েছে। মানে আমি তো শেষের দিকে আশাই ছেড়ে ফেলেছিলাম যে সুস্থভাবে বাড়িতে পৌঁছাতে পারবো কিনা, কেন ট্রেনের এইরকম প্রবলেম। লোকাল ট্রেনে এবার বাবা মারও বয়স হয়েছে, এবার লোকাল ট্রেনে এতক্ষণ আসাটা মানে খুবই কষ্টকর আর কি। বাথরুম থাকে না, অনেক প্রবলেম হয় আর কি। যাই হোক, মোটামুটি বাসে চলে এসেছি, কোনো প্রবলেম হয় না। আজকে সকালে উঠেছি মোটামুটি 8:30টার সময়। বোনের সকালবেলা ভোরবেলা পড়া ছিল, ও বেরিয়ে গেছিলো, এলো মোটামুটি 12টা 1টার সময়। আমি মোটামুটি উঠে সকালবেলা বসেছিলাম একটু, মানে ওই রেস্টের ব্যাপারটা আর কি, মানে শরীর কন্টিনিউ রেস্ট নিচ্ছে আর কি, সেই কারণে একটু লেজি লাগছিলো। যাই হোক, মোটামুটি সকালে উঠে তারপর মুখ হাত পা ধুয়ে খাওয়া দাওয়া নিয়ে একটু কথাবার্তা ছিল। তারপর ভাবলাম যে একটু বাজারে যাবো। কাল রাত্রিবেলা অলরেডি ডিম আমি নিয়ে বাড়িতে ঢুকেছি, গিয়ে রাত্রিবেলা কিছু খাওয়া হয়নি। সেখানে সকালে জলখাবারের কথা বলছিল, জলখাবারে ভাবলাম যে বাগনান থেকে নিয়ে আসি পরোটা, যেটা আনি। আমাকে মা বললো যে যেহেতু বাবার অত মানে জার্নি হয়েছে, তা তুই তোর মতো নিয়ে চলে। তা আমি আমার মতো সকালে একটু কচুরি এনেছিলাম, পরোটা পেলাম না, দিয়ে ওটা নিয়ে বাড়ি ফিরলাম। এসে 11:30টার সময় এসে খাওয়া দাওয়া করে একটু পড়তে বসেছিলাম, খানিকক্ষণ পড়লাম, পড়ে গরম লাগছিলো, উঠে গেলাম। উঠে গিয়ে তারপর একটু কথাবার্তা বলছিলাম, বলতে বলতে একটু বেলা হলো। 1:30টার সময় চানে গেলাম, চান টান করে ভাত টাত খেলাম। আজকে লাইট খাবারই খেয়েছি, যা হয় আর কি, জার্নি বার্নি করলে বেশি। বাবা সকালে কালকে রাত্রিবেলা বাজার কিছু করে নিয়েছিল, রাত্রিবেলা না সন্ধ্যের দিকে বেরিয়ে একটু বাজার টাজার করে নিয়েছিল। দুপুরবেলা ভাত টাত খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। দিয়ে আবার বোন এলো, বোন একটু আগে চলে এসে তারপর চান টান করলাম, গিয়ে সবাই মিলে একসঙ্গে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, সবাই ঘুমাচ্ছিল। আমি 4টে নাগাদ উঠে একটু ঘোরাঘুরি করে তারপর একটু পড়তে বসলাম। দিয়ে মোটামুটি পড়ছিলাম অনেকক্ষণ। তারপর মাঝখানে উঠে একটু চাটা করলাম। যেমন হয়, রুম এক্সেসিভ গরম হয়ে যাচ্ছে। তবে মানে আজকে একটা প্ল্যানিং করলাম যে দুপুরের দিকে, সকালবেলা 12টা পর্যন্ত রুমে বসে যায়, তবে 12টার পরে ওখানে চলে যাবো ঘরের ভেতর। ওখানে একটা ছোটো ডেস্কের মতো করে ল্যাপটপ রাখতে, কেন ল্যাপটপ একবার বিছনায় রাখতে গিয়ে আমার প্রবলেম হয়েছিল কি, মা একটু হাতের প্রেশার পড়ে গেছিলো, ল্যাপটপের স্ক্রিন ব্রেক হয়ে গেছিলো। সেই কারণে ল্যাপটপটা অ্যাকচুয়ালি সেফলি রাখি আমি, টেবিলে একদম বসানো আছে। এবার ওটা রুমে একটা ছোটো টেবিলের মতো করে ওখানেই রাখতে হবে, ওখানেই পড়তে হবে, মানে এছাড়া চাপ নেই। আর বিকালবেলা আজকে ওই বলেছিলাম ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার দিয়েছিলাম, বালার অর্ডার দিয়েছিলাম, সেটা আজকে এসেছে। প্রথমে মিশো থেকে অর্ডার দিয়েছিলাম, মিশো থেকে আসার পরে ওটা তো সাইজে ছোটো হলো, সেই কারণে ওটাকে রিটার্ন করতে হলো। প্রসূনের থেকে রিটার্ন করেছিলাম, আমি বেরিয়ে গেছিলাম। আজকে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, ফ্লিপকার্ট থেকে আজকে বালাটা এলো। এই হচ্ছে বালাটা, বেশ ভালোই দেখতে, খারাপ নয়। চ্যাপ্টার টাইপের বেশ ভালো আছে। আমার আগে যেটা ছিল সেটা হচ্ছে এইরকম ছিল, সিম্পল, যেটা ম্যাক্সিমামই দেখা যায়। আর এবারে নিয়েছি হচ্ছে এইটা। দিয়ে আজকে এই মালটা এলো, এটা ডেলিভারি হয়ে গেল। ডেলিভারি বিকালবেলায় দিয়েছিল। তারপর বিকালবেলা পড়ছিলাম, সন্ধ্যের দিকে 7:30 অবধি পড়েছি। পড়ে সন্ধ্যের দিকটা বেরোলাম। বেরিয়ে বাজার কিছু করতে হয় না, লেবু আর একটু পেঁয়াজ আনতে বলেছিল, ওই দুটোই এনেছি। রাকেশদার দোকানে বসেছিলাম, রাকেশদার দোকান থেকে তারপর 8:30টার সময় আজকে ইচ্ছা ছিল একটু মাঠে বসা, নজরপুর মাঠে, মানে হাওয়া খুব দিচ্ছিলো আজকে। তা প্রথমে প্রসূনকে ফোন করলাম, প্রসূন একটু ব্যস্ত ছিল। ওই 8:30টার সময় মাঠে বসলাম, 8:30-15টা করে। ওখানে 10টা অবধি ছিলাম, গল্প বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি হেনা তেনা এইসব কথাবার্তা হচ্ছিলো। হয়ে তারপরে ওখান থেকে বেরোলাম 10টা 15 করে। বাড়ি এসে জাস্ট খাওয়া দাওয়া করে নিয়ে ভিডিও বানাচ্ছি। অলরেডি 11টা 10। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেবো। কালকে আবার নতুন ভিডিও। শুভরাত্রি, ধন্যবাদ।